নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। আচার্য চাণক্য ছিলেন প্রাচীন ভারতের এক প্রসিদ্ধ পণ্ডিত। অর্থশাস্ত্র থেকে কূটনীতি বা দর্শনশাস্ত্র সকল শাস্ত্রে ছিল তার অগাধ পাণ্ডিত্য। প্রাচীন ভারতে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন চাণক্য। কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও তিনি পরিচিত ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে অধিষ্ঠিত করার জন্য চাণক্যের বিশেষ ভূমিকা ছিল। অভিজ্ঞ দার্শনিক, কূটনীতিবিদ ও অর্থশাস্ত্রজ্ঞ চাণক্য ছিলেন ঘোর বাস্তববাদী। সেই কারণে তাঁর দেয়া উপদেশগুলি আজও আমাদের জীবনে একই রকমভাবে প্রাসঙ্গিক। আচার্য চাণক্যের এই নীতিগুলি আমাদের জীবন এবং ভাগ্য বদলে দেওয়ার পক্ষে যথেষ্ট। আচার্য চাণক্যের এই তিনটি নীতি যা আমাদের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চাণক্য বলেন, প্রত্যেক মানুষেরই উচিত নিজের দুর্বলতার কথা নিজের মধ্যেই গোপন রাখা। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু দুর্বলতা থাকে, কিন্তু সেই দুর্বলতার কথা সবার কাছে প্রকাশ করে বেড়ালে তা কখনোই আপনার জন্য শুভ হবে না। অন্য লোকে যদি আপনার দুর্বলতার কথা জেনে যায়, তাহলে তার সুযোগ অন্য লোকে নিতেই পারে। তাই নিজের দুর্বলতা নিজের মধ্যেই গোপন করে রাখুন এবং চেষ্টা করুন সেই দুর্বলতাকে জয় করতে। চাণক্যের দ্বিতীয় নীতিটি হল, প্রতিটি মানুষেরই উচিত তার ওজন বুঝে নিজের অর্থ ব্যয় করা। অকারণ খরচ মানুষের বিপদ শুধু বাড়িয়েই তোলে। এর ফলে বিপদের সময় আপনি দেখবেন যে আপনার হাতে যথেষ্ট অর্থ নেই। মনে রাখবেন, জীবনে খারাপ সময় এলে আপনার সঞ্চিত অর্থ ছাড়া আর কোনো কিছুই কাজে আসবে না। সুতরাং এবার থেকে অর্থ অপচয় করার আগে বিবেচনা করে অর্থ অপচয় করবেন। কোনো কিছু ক্রয় করার আগে বুঝে ক্রয় করবেন যে সত্যি কি আপনার এই দ্রব্যটির প্রয়োজন, নাকি এই দ্রব্যটি ছাড়াও আপনার দিন চলে যাবে। ভাগ্য বদলে দেয়া চাণক্যের তৃতীয় নীতিটি হল, কখনো কোনো মূর্খ মানুষের সঙ্গে তর্ক করবেন না। কারণ যিনি বোকা তার সঙ্গে তর্ক করলে শুধু সময় ও শক্তি নষ্ট হয়, আর কোনো লাভ হয় না। এমন ব্যক্তিকে কখনো বিশ্বাস করা যায় না। চাণক্যের এই উপদেশ জীবনে সাফল্য লাভ করার জন্য আজও একই রকমভাবে প্রাসঙ্গিক। এগুলি মেনে চললে জীবনে ব্যর্থতার গ্রাসে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে পাওয়া চাণক্যের এই তিনটি নীতি আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করবেন এবং সফলতা লাভ করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও এই রকম ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর ভিডিওটি আপনার আত্মীয়, পরিবার এবং পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।